এখন আমরা দেখব যে আমি একটা সংখ্যা তুলে রেখেছি। সেই সংখ্যাটা হচ্ছে 567.12। এই সংখ্যাটার মধ্যে আমরা সাধারণত যে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতিটি আছে, এই প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট বা ডট দিয়ে প্রকাশ করব কিভাবে। আর একটি সংখ্যাকে দুটি অংশে ভাগ করা যায় বা দুটি অংশে রাখা যায়। সে অংশ দুটি হচ্ছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফাংশন, অর্থাৎ পূর্ণ সংখ্যা, আর একটা হলো ভগ্নাংশ। আমি দেখাচ্ছি যে এই যে ডটটা আছে, এই ডটটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট বা ডট। এখন আসি, এই যে সামনের যে অংশটুকু আছে, এই যে সামনের অংশটুকু দশমিকের সামনের মানে পূর্বের অংশটুকুকে, এটা হলো ইন্টেজার। কি বলা হয়? ইন্টেজার। এটা হলো ইন্টেজার, INTEGER, ইন্টেজার। ইন্টেজার, তাহলে এটা কি বলা হয়? কি ইন্টেজার। কি বলা হয়? ইন্টেজার। তাহলে এই যে এই অংশটা যে আমার সামনের অংশ, এটা বলা ইন্টেজার, আর এটা বলা ফাংশন। এই অংশটুকু বলা হয় ফাংশন বা ভগ্নাংশ। FRUC, ফাংশন বা ভগ্নাংশ। এটা হলো পূর্ণ সংখ্যা। এটা হলো কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আর এটা হলো ভগ্নাংশ। এটা হলো কি? ভগ্নাংশ। এটা হচ্ছে ভগ্নাংশ। এটা হচ্ছে আমার কি? ভগ্নাংশ। তাহলে একটা সংখ্যার মাঝের মধ্যে যে একটা ডট বা বিন্দু বা দশমিক যাই বলি যদি থাকে, সেটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট বা ডট। আর এই বিন্দুর এই পয়েন্টের পূর্বে যে অংশটা থাকে, এটাকে বলা হয় ইন্টেজার। এটাকে বলা হয় কি? ইন্টেজার। আর দশমিকের পরে যে অংশটুকু থাকে, সেটাকে বলা হয় ফাংশন বা ভগ্নাংশ। এখন এটার একটা কথা আছে, এই সামনের অংশটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে মোস্ট সিগনিফিকেন্ট মোস্ট সিগনিফিকেন্ট, এটা হচ্ছে ডিজিট। মোস্ট কি? সিগনিফিকেন্ট কি দেওয়া যাবে? ডিজিট, DI। আচ্ছা, ডিজিট। মোস্ট সিগনিফিকেন্ট কি? ডিজিট। এই মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা আছে, এই যে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে আমরা লিখতে পারি এটা সংক্ষিপ্ত করলে MSD। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো, এটার ক্ষেত্রে দশমিকের পরে যদি থাকে লিস্ট, LEAST, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, DIGIT, ডিজিট। তাহলে এটা লিখতে পারি LSD। তাহলে এটা হবে কি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। মানে এটা কম গুরুত্বপূর্ণ, আর এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ। এখন যদি এই ধরনের হয়, বাইনারি সংখ্যার ক্ষেত্রে যদি আসে 1 0 1 1 0.101, তাহলে আমরা কি লিখবো? এই যে সামনের যে অংশটা আছে আর এই দশমিকের পরে যে অংশটা আছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর এটা কি? তাহলে এটা হচ্ছে, আমরা টোটালি জানি তো ভগ্নাংশ, কিন্তু আমরা এইভাবে বলবো, এটা হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট সিগনিফিকেন্ট বিট, BIT, এগুলো সিগনিফিকেন্ট বিট। আর এই যে অংশটা আছে, এই অংশটা, এই এতটুকু, এখান থেকে এই অংশটাকে বলবো আমরা মোস্ট সিগনিফিকেন্ট কি হবে? বিট।
তাহলে এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি, তাহলে সংক্ষিপ্ত করলে আমার কি আসবে, এম, দেখা যাচ্ছে না, আমি পাশের মধ্যে দেখাচ্ছি যে এম এস বি। তাহলে এম এস বিতে কি বোঝায়, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হলো রেডিক্স পয়েন্ট। আর এই যে দশমিকের পরের অংশটাকে বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এল এস বি, এল এস বি, এটা হলো বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে বুঝবো। তা আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝেছো। পরবর্তী আমি দশমিক থেকে বাইনারি কিভাবে করতে হয়, দশমিক থেকে অক্টাল কিভাবে করতে হয়, দশমিক থেকে হেক্সাডেসিমেল কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।